একজন খুনের মামলার আসামি টেস্ট ম্যাচ খেলছেন। কল্পনা করতেই অবাক লাগে, আর এ তো চোখে দেখা। কিছুক্ষণ পরপর সাকিবকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে। সাকিব ফিল্ডিং করছেন, বোলিং করছেন, উইকেটও নিচ্ছেন। একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছেন মাঠে। আগে পিছে পুলিশ নেই, হাতে হাত করা নেই। তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশের অর্জনে। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে জেতা রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সাকিবের অবদান 1 উইকেট আর 15 রান। দ্বিতীয় ইনিংসে 17 ওভারে 44 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট এবং 3টি উইকেটই গুরুত্বপূর্ণ। প্রথমটি ওপেনার আব্দুল্লাহ শফিকের। এরপর ফেরান প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান সৌদ শাকিল সব শেষ নিয়েছেন নাসিম শাহর উইকেট। তবে যে টেস্টে মুশফিকুর রহিমের নান্দনিক 191 রানের ইনিংস থাকে বা সাদমান মিরাজদের অমন 50 অথবা উইকেট সংখ্যায় এগিয়ে থাকেন মিরাজ, সেখানে সাকিবের এই 3 উইকেটেরও বিশেষ কিছু হয়ে ওঠার কোনো কারণ নেই। তাকে নিয়ে আলোচনার কোনো ক্রিকেটীয় সূত্রও নেই আপাতত। তারপরও প্রথম টেস্ট জয়ের পর অস্বস্তির তেতো ঢেকুর তোলার প্রশ্নটা করতেই হচ্ছে। 30 আগস্ট শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিব কি খেলবেন? জয়োৎসবের দিনেও এমন প্রশ্ন করার কারণটা নিশ্চয়ই সবার জানা। আইনের দৃষ্টিতে সাকিব এই মুহূর্তে একজন খুনের মামলার আসামি। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় এক খুনের মামলায় আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন। গত 2-3 দিন এ নিয়েই ছিল আলোচনা। তার উপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে মামলা তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে যেন দেশে ফিরিয়ে আনা হয়। তো দেশে যখন এই পরিস্থিতি, রাওয়ালপিন্ডিতে কেমন কাটছে সাকিবের সময়? জয়ের মেজাজে থেকেও সময়টা উপভোগ্য হওয়ার কথা নয় তার জন্য। অন্য অনেকের সঙ্গে সাকিবের পার্থক্য হলো কঠিন পরিস্থিতিতেও তিনি দারুণভাবে সামলে নেন। ভেঙে তো পড়েনি না, উল্টো কখনো কখনো এরকম সময়ই বের হয়ে আসে তার সেরাটা। কিন্তু এবারের ব্যাপারটা পুরোই আলাদা। রাওয়ালপিন্ডিতে খবর নিয়ে জানা গেছে তাতে অবশ্য সাকিব এবারও খুব বেশি ভেঙে পড়েছেন বলে মনে হচ্ছে না। তার একটা প্রমাণ তো মাঠে তার উপস্থিতি আর পারফরমেন্সই। বাকিটা এই প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন বাংলাদেশ দলের এক সদস্য। তার নামে হত্যা মামলা হয়েছে, একটু তো চিন্তা থাকবেই। তবে এখানে দল তার কাছে পুরোটাই পাচ্ছে। ভেতরে কোনো দুশ্চিন্তা থাকলেও সেটা ছায়া সে দলে পড়তে দিচ্ছে না। তিনি বলেন, সাকিব শতভাগ পেশাদার একজন ক্রিকেটার এবং এই পরিস্থিতিতেও আমরা পেশাদারি মানসিকতাই দেখছি তার মধ্যে। মাঠের খেলায় সে পুরোপুরি নিবেদিত প্রাণ, আর মানসিকভাবে সতীর্থরা তাকে খুব সমর্থন দিচ্ছে। সতীর্থদের একজন মুমিনুল হক তো তার ভেরিফাইড ফেসবুকে গতকাল এই দাবিও করেছেন সাকিবের বিরুদ্ধে মামলাটি মিথ্যা। তিনি লিখেছেন, প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়, সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। কিন্তু যত যাই হোক, আইনের চোখে তো সাকিব আসামি। টেস্টের মাঝামাঝি সময়ে মামলা হয়েছে বলে প্রথম টেস্টটা না হয় খেলে ফেলেছেন, কিন্তু পরের টেস্টের দলে কি তাকে রাখবে বিসিবি? গত পরশু পরিচালকদের এক সভার পর এ নিয়ে বোর্ডের অবস্থান জানাতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন প্রথম টেস্ট শেষে তারা এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। গতকাল প্রথম টেস্ট শেষে স্বাভাবিকভাবেই ফারুককে পাওয়া গেল বেশ উৎফুল্ল মেজাজে। তিনি বোর্ডের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই এমন জয়, কিন্তু তার মধ্যেই অস্বস্তিকর প্রশ্নটা করতে হলো তাকে, পরের টেস্টে কি খেলবেন সাকিব? দলের মাথায় এমন মুকুট পরানো দিনে সেই দলেরই একজন ক্রিকেটারকে নিয়ে নেতিবাচক প্রসঙ্গে যেতে চাইলেন না বিসিবির নতুন সভাপতি। সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো কি না জানতে চাইলেও বোর্ড সভাপতি হেসে বলেছেন, এই মুহূর্তে এসব ভাবতে চাইছি না, এ নিয়ে কথাও বলতে চাইছি না, এটা উপভোগের সময়। আমি এখন শুধুই এই ঐতিহাসিক জয়টা উপভোগ করতে চাই, ওসব পরে হবে। রাওয়ালপিন্ডিতেই পরের টেস্টে জিতলে তো বটেই, টেস্টটা ড্র হলেও সিরিজ বাংলাদেশের। তার আগে নাজমুল হোসেনের দলের উইনিং কম্বিনেশনে কি হাত দেবে বিসিবি, যে দলের সবাই হত্যা মামলার আসামি সাকিবের পাশে?